গাইস আমরা এই সুপার দান বাক্স থেকে ভিক্ষা করতেছি, কারণ এখান থেকে আমাদের একটা প্রাইভেট লঞ্চের দরকার, যেটা ব্যবহার করে আমরা ফ্যাক্টরি ছাদের উপর উঠে এখান থেকে এনিমিকে সানডে মানডে ক্লোজ করে একেবারে সবাইকে বাড়িতে পাঠিয়ে আমরা ম্যাচটাকে বুইয়া করে ফেলবো। আগে আমরা সুপার দান বাক্স থেকে ভিক্ষা করে একটা প্রাইভেট লঞ্চ প্যাড পেয়ে গেছি, আর একটা এক্স পেয়ে গেছি, মানে এক্স জেনারেটর মেশিন গান। আর লো ভাই আমরা প্রাইভেট লঞ্চ প্যাডটাকে একেবারে ফ্যাক্টরির ছাদের বরাবর সুজা বরাবর একেবারে লাগিয়ে নিছি, এন্ড এখান থেকে আমরা প্রাইভেট লঞ্চ ব্যবহার করে সুন্দর করে ড্যারামের উপর উঠে যাবো, এন্ড আমরা সুন্দরভাবে উঠেও গেছি। গাইস ওই সময় আমাদের একটু ভুল ছিল, যার কারণে আমরা নিশানা ভুল করে অন্য জায়গায় চলে গেছি, কিন্তু এবারে একেবারে পারফেক্ট ভাবে লাগিয়ে নিছি, এন্ড আমরা সুন্দরভাবে উঠেও গেছি। এখন আমার কাজ হচ্ছে পেট ভরে কিল করা। ওই যে দেখো নিচে একটা ছেলে ঘোরাফেরা করতেছে, ছেলেটাকে বডি হেডশট মেরে লুট বক্স তৈরি করবো, কারণ আমি কি হেডশট মারতে পারি না, তাই জন্য বডি হেডশট মেরে সানডে মানডে ক্লোজ করে দিলাম। ওই যে দেখো ভাইটা আবার দৌড়ে দৌড়ে আইতেছে, বাপরে বাপ ওর মাথা মতো একেবারে শিলির কাম লাগিয়ে দিছি, কিন্তু লুট বক্স করতে পারলাম না, এটা আমার কষ্ট। তবে আমার কাছে ঘোড়ার ডিম আছে, আমার ঘোড়ার ডিম ওর উপর মারতে পারি না, আমার ঘোড়ার ডিম আমার উপর পড়ে। ছেলেটা গাছের কভার থেকে বের হইতেছে না, গাছের পিছনে দাঁড়িয়ে মোতা শুরু করে দিচ্ছে। যাক ছেলেটা ছেলের কাজ করতে থাকুক, এদিক থেকে আমি আমার কাজ করতে থাকি। বাপরে বাপ এদিকে এই আলুর খালু শরীরে পুরাটাই কলজা, পুরাটা শরীরে কলজা, ওর একটু ভয় করে না, কে এখানে বইয়া রয়েছে। কিন্তু ভাই এই ছেলেটা আমার সাথে ফাইট করে, ওর কাছে লঞ্চ প্যাড আছে, এই লঞ্চ প্যাড ব্যবহার করে এখান থেকে বেগে যাওয়ার চিন্তা করতেছে। তবে আমি তো দেখে ফেলছি ওকে যাইতে দেবো না, এখান থেকে লোড বক্স তৈরি করে একেবারে বাড়িতে পাঠাই দেবো, একেবারে বাড়িতে পাঠাই দেবো। এন্ড ছেলেটা লঞ্চ প্যাড ব্যবহার করতেছে, লঞ্চ প্যাড উঠবে, এখন উঠতেও দিলাম না, শেষ করে দিছি, একেবারে মাইরালেছি।